আসসালামু আলাইকুম। গুগল লেন্স গুগলের অসাধারণ এবং জাদুকরী একটি অ্যাপস। আপনার মনের যে কোনো কৌতূহল দূর করুন এই অ্যাপসের মাধ্যমে। অজানা অনেক কিছু জানুন এই গুগল লেন্সের মাধ্যমে। চলুন শুরু করা যাক এই ভিডিওটি। আমার চ্যানেল টেক ইনফো বাই হিমেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেই অ্যাপসটির নাম হচ্ছে গুগল লেন্স, যার মাধ্যমে আপনারা আপনাদের জীবনের অনেক কৌতূহলকে বাস্তবে রূপ দিতে পারেন কারো সহযোগিতা ছাড়া। ধরে নিন আপনারা কোথাও গিয়েছেন, কোনো একটি জিনিস আপনাদের অনেক পছন্দ হয়েছে, বা জিনিসটি সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, বা জিনিসটি কী হতে পারে সেটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। তখন আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করতেও একটু ইতস্ত বোধ করতেছেন, বা আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করার মতন খুঁজে পাচ্ছেন না। তখন আপনি গুগল লেন্সের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন সেই প্রোডাক্টটি সম্পর্কে, বা যে জিনিসটি সম্পর্কে আপনি জানতে চান সেটার জাস্ট একটা ছবি তুলবেন, বা একটা ক্যামেরার মাধ্যমে আপনি সেই জিনিসটা খুব সহজেই জানতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক গুগল লেন্সটি আমরা কোথায় পাবো। গুগল লেন্সটি ডাউনলোড করার জন্য আপনাদের সর্বপ্রথমে প্লে স্টোরে ওপেন করতে হবে এবং গুগল লেন্স লিখে সার্চ করতে হবে। করলে গুগল লেন্সটা চলে আসবে। আপনাদের যাদের গুগল লেন্সটা ইনস্টল করা নেই তারা আপনারা ইনস্টল করে নেবেন। অনেক ফোনে ডিফল্টভাবেও গুগল লেন্স ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে গুগল লেন্সটি ইনস্টল করার প্রয়োজন নেই। আমার ফোনে ডিফল্টভাবে ইনস্টল করা রয়েছে, তাই আমি গুগল লেন্সটি আর ইনস্টল করছি না নতুন করে। এখন আমি গুগল লেন্সটি ওপেন করতেছি। গুগল লেন্সটি ওপেন করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন চলে এসেছে। প্রথম অপশনটি আমরা দেখতে পাচ্ছি গুগল ট্রান্সলেট। এই গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনারা যে কোনো অন্য ভাষাকে আপনাদের নিজস্ব ভাষায় রূপান্তরিত করতে পারবেন। সেই জন্য আপনাদেরকে অন্য একটি ভাষার যে কোনো একটা লেখা বের করতে হবে। আমি সেই লেখাটি ওপেন করলাম। করার পরে সেই লেখাটিতে জাস্ট গুগল লেন্সটা ধরলেই, ক্যামেরাটা ধরলেই গুগল লেন্স খুব সহজেই এখানে দেখিয়ে দিচ্ছে যে এখানে কি লেখা আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্লিজ রিড দোজ ইনস্ট্রাকশন, বি কেয়ারফুল। বাট দেখুন, আমি যে ভাষাটি ধরেছি সেই ভাষাটি হচ্ছে একটা জার্মান ভাষা। সেই ভাষাতে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি সেটি একটি জার্মান ভাষা। কিন্তু আমি যখন এই গুগল লেন্সটা ধরবো তখন এই গুগল লেন্সটা কোনো কিছু ঝামেলা না করে সরাসরি এই জার্মান ভাষাকে ইংরেজি ভাষাতে ট্রান্সলেট করে দিচ্ছে। আপনারা চাইলে এই ভাষাটিতে এখানে ছবি তুলে সরাসরি এই টেক্সট সিলেক্ট অল এটা যদি ক্লিক করেন তাহলে এটা ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। দেখুন আমি খুব সহজে কপি করতে পারতেছি, এবং এই কপিটা আমি চাইলে আমার অন্য যে কোনো মেসেজের মাধ্যমে বা যে কোনো নোটপ্যাডের মাধ্যমে আমরা সংরক্ষণ করতে পারি। অথবা আপনারা যদি চান যে এটা কি লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এই গুগল লেন্স আপনাকে ইন্ডিভিজুয়ালি পড়ে শোনাবে। অথবা আপনি যদি চান যে এই লেখাটার আরও ডিটেলস বের করবেন, তাহলে এখানে সার্চ অপশন আছে। সার্চ অপশনে দিলে এখানে আপনাকে খুব সহজেই গুগল সার্চ করে দেখাবে। ওপেন ইন ট্রান্সলেট। ওপেন ইন ট্রান্সলেটে গেলে আপনারা দেখতে পারবেন, আমি ওপেন ইন ট্রান্সলেটে যাচ্ছি। এখানে গেলে আমাকে সরাসরি সেই ট্রান্সলেশনে নিয়ে যাবে, যেটা আমরা ট্রান্সলেট করেছি সেটাতে আমাদেরকে নিয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আসতেছে জার্মান ডিটেক্টেড। ইট মিনস এটা হচ্ছে জার্মান ভাষা। জার্মান ভাষা থেকে ইংরেজিতে আমাদেরকে ট্রান্সলেট করে দেখিয়ে দেবে। এটার জন্য দেখতে পাচ্ছি উপরের যে লেখাটি ছিল সেই লেখাটি হচ্ছে জার্মান, এবং এই নিচের যে লেখাটা সেই লেখাটা হচ্ছে ইংলিশ লেখা। আপনারা যদি চান যে এই ট্রান্সলেটের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন, তাহলে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে বেঙ্গলি সিলেক্ট করে দেবেন। দিলে এখানে খুব সহজেই এরা ট্রান্সলেট করে দেখিয়ে দেবে আপনাদেরকে। আমি এই লেখাটি বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি। খুব সহজে ডিটেলসটা এখানে বাংলাতে দেখিয়ে দিয়েছে। তাহলে আমরা এখন দেখে নিলাম যে কিভাবে অন্য যে কোনো ভাষা থেকে আপনারা খুব সহজেই বাংলা ভাষাতে যে কোনো লেখা ট্রান্সলেট করতে পারেন। চলুন এর দ্বিতীয় ফিচারটি দেখে নেওয়া যাক। এই দ্বিতীয় ফিচারটি দেখে নেওয়ার জন্য আমি আবারও গুগল লেন্সে ব্যাক করতেছি, এবং এর দ্বিতীয় ফিচারটি হচ্ছে টেক্সট। আমি একটা বই নিয়েছি, এই বইয়ের একটা ইংরেজি পেজ। এই ইংরেজি পেজের মধ্যে যে কয়েকটা টেক্সট আছে, আমি যদি পুরো টেক্সটটা এখান থেকে একটা ছবি তুলে নেই, এখানে একটা ছবি তুলে নিলেই আমরা দেখতে পাচ্ছি যে এই ইংরেজি বইয়ের যা টেক্সট এখানে দেখাচ্ছে সম্পূর্ণ টেক্সট এখানে সিলেক্ট করে নিয়েছে। এবং আমরা যদি চাই এই সিলেক্টিং অংশটুকুকে পুরোটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে দেখতে পাচ্ছেন কপি করার অপশন আছে, কপি টেক্সট। এই কপি টেক্সটের মাধ্যমে আমরা এই টেক্সটগুলো কপি করে ফেলতে পারি খুব সহজে। এখানে ক্লিপবোর্ডে আমি কপি করে নিলাম, এবং এখান থেকে দেখতে পাচ্ছি সেম আগে যে ফিচারগুলো দেখিয়েছিলাম। লিসেন, ইট মিনস এটার মাধ্যমে আপনারা সরাসরি গুগল লেন্স আপনাকে উচ্চারণ করে দেখিয়ে দেবে।
ট্রান্সলেট, আমি যদি ট্রান্সলেটে এখন ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে লেখাগুলো ইংরেজিতে আছে সেই লেখাগুলোই ওই বাংলাতে দেখাচ্ছে। এই যে দেখেন এখানে খুব সহজেই বাংলা প্রত্যেকটা লেখা চলে আসছে, অর্থাৎ আপনার এই ইংরেজি টেক্সটকে বাংলাতে রূপান্তর করে দিয়েছে। এরপরের ফিচারটি দেখে নিই চলুন। এরপরের ফিচারটি দেখে নেওয়ার জন্য আমরা আবারও অ্যাপসটি ওপেন করে নিলাম। এই পরের অপশনটির নাম হচ্ছে সার্চ। আমরা চাইলে যে কোনো প্রোডাক্ট, এই প্রোডাক্টটির নাম জানি না বা এই প্রোডাক্টটি আমি কোথাও দেখেছি, এই প্রোডাক্টটি আমি কিনতে চাই, এই জন্য আমার এই প্রোডাক্টের একটা ছবি তুলে নিতে হবে। যখন আমি প্রোডাক্টের একটা ছবি তুলে নিচ্ছি তখন দেখেন ভিজুয়াল ম্যাচেস, ইট মিনস আপনার এই প্রোডাক্টের অন্যান্য কত ধরনের প্রোডাক্ট আছে বা এই প্রোডাক্টটি কি, এই প্রোডাক্ট স্পেসিফিকেশন জানার জন্য আপনাদেরকে ওরা সাজেস্ট করবে। বা এই লেন্সের মাধ্যমে আমি শুধু ছবি তুললাম আর দেখিয়ে দিচ্ছে এটি একটি হচ্ছে মোবাইল স্ট্যান্ড, এই মোবাইল স্ট্যান্ড আপনার কই পাবেন সেটিও পর্যন্ত ওরা দেখে দিচ্ছে। এবং এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এটি হচ্ছে ইউগ্রিন অ্যাক্সেসরিজ। আমি যদি এখানে ভিজিটে ক্লিক করি তাহলে ওরা ফেসবুক পেজে নিয়ে যাবে, এবং আমি যদি অ্যামাজনের এইটাতে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো এইখানে ডিটেলসটা ওরা দেখিয়ে দিচ্ছে। amazon.in-এ ওরা যদি ভিজিট করি তাহলে এই প্রোডাক্টের ডিটেলসটা আমরা দেখতে পারবো। এই প্রোডাক্টের সিমিলার আর কি প্রোডাক্ট আছে সেটাও আমরা দেখে নিতে পারবো, কত প্রাইস, কবে কোনো অফার আছে কি না বা কীভাবে আমরা অর্ডার করব, ইন ডিটেলসটা এটা আমরা দেখে নিতে পারি। আমরা বিভিন্ন ধরনের ছবিও এখানে দেখতে পারি এই প্রোডাক্টের। এটা খুবই চমৎকার একটি ফিচার। আপনার তো কোথাও ঘুরতে গিয়েছেন, গিয়ে আপনার একটা ফুল দেখে খুব ভালো লাগছে, তখন আপনি সেই ফুলের উপরে জাস্ট ক্লিক করবেন, সার্চ অপশনে ক্লিক করলে দেখিয়ে দিবে সেই ফুলটার সম্পর্কে ডিটেলস, সেই ফুলের নাম কি, কোথায় জন্ম, কোথায় পাওয়া যায়, রং থেকে শুরু করে সব ধরনের সব ডিটেলস আপনাকে দেখিয়ে দেবে। খুবই চমৎকার একটি ফিচার। এই ফিচারের মাধ্যমে আপনারা অজানা অনেক কিছুকে আপনারা খুব সহজে জানতে পারেন। আমাদের অনেকের মনে অনেক বিষয় নিয়ে কৌতূহল থাকে এই জিনিসটা সম্পর্কে জানতে বা যে কোনো জিনিসটার ব্যাপারটার ডিটেলস জানতে, হয়তো আমরা লজ্জা করে অনেকে বলতে পারি না যে প্রোডাক্টটা সম্পর্কে কি এই ফিচার আছে না আছে, সব ডিটেলসগুলো আমরা অনেকের মাধ্যমে জানতে পারি না। তখন আমরা শুধু এই গুগল লেন্স ওপেন করে একটা ছবি তুললে সেই ছবির মাধ্যমে সার্চ করলে সব কিছু ডিটেলসটা এখানে পেয়ে যাব। খুবই চমৎকার একটি ফিচার্স। এর পরবর্তীতে যে ফিচারটি আমরা দেখতে পাচ্ছি, যে অপশনটি দেখতে পাচ্ছি হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের মাধ্যমে আমরা চাইলে আমাদের যে কোনো ম্যাথ আমরা ক্লিয়ার করতে পারি বা আমাদের যে কোনো ম্যাথ সম্পর্কে আমরা খুব ভালোভাবে সলিউশন পেতে পারি। এই জন্য আমাদের যে কোনো একটা ম্যাথ বের করতে হবে। আমাদের যেহেতু এখন এই মুহূর্তে আমার কাছে কোনো বই নাই, তাই আমি আমার কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি যে আমরা একটা ম্যাথ ওপেন করলাম। এই ম্যাথটি ধরেন আমি এই ম্যাথটি ওপেন করেছি এবং এই ম্যাথটি আমি চাইলে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই অটোমেটিকলি গুগল লেন্স এর সমাধান খোঁজার চেষ্টা করবে। দেখুন আমাদের এখানে সমাধানটা দেখিয়ে দিয়েছে। এই ম্যাথের সমাধানটা আমরা শুধু একটা ছবির মাধ্যমে খুব সহজেই পেয়ে যেতে পারি। এরকম আরও অসংখ্য সমাধান আমরা খুব সহজে গুগল লেন্সের মাধ্যমে পেয়ে যেতে পারি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার। আমাদের যাদের অঙ্ক নিয়ে দুর্বলতা আছে, আমরা কিন্তু এই ফিচারটি কাজে লাগিয়ে নিজেদের জীবনের অনেক কাজকে অনেক সহজ করে তুলতে পারি। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী ফিচারটি কি রয়েছে। পরবর্তী ফিচার হিসেবে এখানে রয়েছে শপিং। এই শপিং ফিচারটির মাধ্যমে আপনারা যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন। ধরে নিন আমি এই প্রোডাক্টটি আমার পছন্দ হয়েছে, আমার এই প্রোডাক্টটি লাগবে বা এই প্রোডাক্টটি সম্পর্কে আমি ডিটেলস জানতে চাচ্ছি, তখন আপনি এই প্রোডাক্টটি ওপেন করে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ভিজুয়াল ম্যাচ দেখাচ্ছে। ইট মিনস এই শার্টের মতন অন্যান্য আর কি শার্ট রয়েছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে, এবং আপনি কোন সাইটে গেলে পাবেন বা কারা এই শার্টটি বিক্রি করতেছে তার ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। এই শার্টের কাছাকাছি একটা শার্ট এখানে দেখতে পাচ্ছি আলি এক্সপ্রেসে এখানে রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আলি এক্সপ্রেসের সাইটে আপনাকে নিয়ে যাবে এবং আলি এক্সপ্রেসের এই শার্টটা কত টাকা মূল্য রয়েছে এবং কি সাইজ রয়েছে না রয়েছে ডিটেলসটা এখানে দেখিয়ে দেবে এই ভিজিট অপশনে ক্লিক করলে। খুবই চমৎকার একটি ফিচার, যে ফিচারের মাধ্যমে আপনারা হয়তো আপনাদের পছন্দের একটি পোশাক বা আপনার পছন্দের একটি ব্যবহৃত জিনিসপত্র যেটা হয়তো আপনাদের খুঁজে পাচ্ছেন না মার্কেটে, সেটা আর কোনো কোথাও পাওয়া যাবে কি না সেটা দেখার জন্য আপনি খুব সহজে এই বাটনের মাধ্যমে সার্চ করে দেখতে পারেন। পরবর্তী ফিচারের দিকে চলে যাচ্ছি। পরবর্তী ফিচারের নাম হচ্ছে প্লেস। প্লেসের মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো ছবির মাধ্যমে অথবা আপনারা কোথাও ঘুরতে গিয়েছেন জানতে পারবেন যে আপনারা কোথায় এসেছেন এবং আপনাদের সেই জায়গাটির নাম বা সেই জায়গাটি নিয়ে কোনো হিস্টোরিক্যাল ঘটনা রয়েছে কিনা। আমি এটা আপনাকে দেখানোর জন্য আমি আমার পিসিতে একটা ছবি ওপেন করেছি। এই ছবিটা কোথাকার ছবি সেটা আমি জানি না, জাস্ট এখানে ধরার সঙ্গে সঙ্গে দেখেন অলরেডি দেখিয়ে দিয়েছে। তারপর আমি একটা ছবি তুলে রাখলাম।
ছবিতে আমি এখানে ডিটেলসটা দেখতে পাচ্ছি যে এই জায়গাটির নাম কি, এবং এটার আরও বিভিন্ন রকমের ছবি, এটা কোনো ঐতিহাসিক স্থাপনা কি না, এই ডিটেলসটা আমি এখানে জানতে পারতেছি। শুধু এটা না, এর মতন আরও অনেক কিছু আপনারা একটি ছবির মাধ্যমেই আপনারা জানতে পারবেন। ধরেন এই জায়গাটা কি সেটা আমি জানি না, এই জায়গার জন্য একটা জাস্ট ছবি তুলবো, ছবি তুলে এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এটার মাধ্যমে আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এটার আরও অনেক ছবি, এটার হিস্টোরিক্যাল কি ঘটনা রয়েছে এখানে, সব ব্যাপারগুলো এখানে খুব ডিটেলসভাবে দেখিয়ে দিয়েছে। বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যতগুলো ব্লগ লেখা হয়েছে প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে, এবং ইউটিউবের কোন কোন ভিডিও রয়েছে না রয়েছে সেটাও এখানে খুব ডিটেলসভাবে দেখিয়ে দিয়েছে। আমরা লাস্টের ফিচারের দিকে চলে যাচ্ছি, ডাইনিং। এই ডাইনিং ফিচারের মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো খাবারের নাম খুঁজে বের করতে পারেন। আমি এখন কেএফসির একটা খাবারের ছবি তুলতেছি। দেখেন এই খাবারের ছবিটা তোলার সঙ্গে সঙ্গে ভিজুয়াল ম্যাচ চলে আসছে। এটা হচ্ছে কেএফসির কোন খাবারটা এখানে দেয়া আছে মেনুতে, আপনারা খুব ডিটেলসে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই অ্যাপসের মাধ্যমে আমি যে কয়েকটি ফিচার নিয়ে আলোচনা করলাম সেই ফিচারগুলো খুব চমৎকারভাবে উপভোগ করতে পারেন। এবং আপনাদের যদি এই অ্যাপসটি সম্পর্কে অন্য কোনো জিজ্ঞাসা থাকে বা অন্য কোনো কিছু জানার থাকে, আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট সেকশনে। আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। আজকের মতন আল্লাহ হাফেজ।